এমএম এডুকেয়ারে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে তোমাদের নোটিফিকেশন কেন আসছে না। অনেকের কাছ থেকে আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি স্যার নোটিফিকেশন কবে আসবে, এবং আমরা যে খবর এদিক ওদিক থেকে পাচ্ছি সেই তুলনায় বা সেই অনুসারে যে আমরা ভেবেছিলাম যে নোটিফিকেশন দ্রুত আসবে, এবং এই খবরটা বাজারে ছিল যে 2024-এর শেষের দিকে একদম নভেম্বরে বা ডিসেম্বর নোটিফিকেশন আসবে। কিন্তু ডিসেম্বর মাস পড়ে গেল, মাত্র একটা মাস পড়ে আছে, কিন্তু এখন নোটিফিকেশনের কোনো খবর নাই। এবং এক মাস আগে যে সোর্সে বা টিভিতে নিউজ টাইমে দেখানো হচ্ছিল যে খবর নোটিফিকেশন আসবে ডিসেম্বর মাসে আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে 2022-এর যে টেট পরীক্ষা রেজাল্ট আউট 2 বছর হতে চললো, এবং সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট আউট হলেও কিন্তু নিয়োগের কোনো খবর নেই, ভ্যাকান্সি তো কোনো খবর নেই, কিন্তু কত ভ্যাকান্সি দিবে সেটাও জানা নেই। এবং 2023-এ যে টেট পরীক্ষা হয়েছিল, 1 বছর পার হওয়ার পরেও কিন্তু রেজাল্ট আউট হয়নি, এবং 2024 তারও কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা নেই, এবং 2024 শেষ হতে চললো এবং 2024-এ টেট হবে না, এবং যেটা নাকি শোনা যাচ্ছে যে 25শে এপ্রিলের পরে টেট পরীক্ষা হবে। তা এখনো পর্যন্ত কি হবে না হবে, কিন্তু সরকার কি করবে সেটা আগে থেকে কোনো মতেই যেখান থেকে সোর্স পাওয়া যায়, কারণ সবই কিন্তু ভুল খবর যা দেখতে পাচ্ছি। আমরা সরকারকে 13 বছর ধরে চিনে আসছি, কারণ সরকার সঠিকভাবে বলতে গেলে যে কোনোভাবেই কিন্তু নিয়োগ, যে কোনো পরীক্ষার কিন্তু নিয়োগ সহজে করতে চায় না। সরকার ভাবেই যে নিয়োগ দিতে গেলে আমাকে বেতন দিতে হবে, এবং বেতন দেওয়া মানে সরকার যে কোষ থেকে বা রাজকোষ থেকে টাকাগুলো ফুরিয়ে যাবে। সরকার মনে করে টাকাগুলো তাদের নিজের বাবাদের সম্পত্তি। এবার বলি 2022 যে 1.5 বছর আগে, 15 বছর মোটামুটি হয়ে গেল পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো খবর নেই। দীর্ঘদিন তো শুনতে পাচ্ছি যে আজ হবে কাল হবে আজ হবে, করতে করতে কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বলছে যে বিভিন্ন কেসের জন্য বন্ধ হয়ে আছে, অনেকে বলছে না এখন সেই জন্য বন্ধ নেই, কিন্তু কে কি বলছে সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে কিন্তু যে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু এগোতে চাইছে। দেখো 2026-এ কিন্তু নির্বাচন শুরু হবে কিন্তু এপ্রিল মে মাসের দিকে, এবং এপ্রিল মাস হলে পরে ওইদিকে 3, 25-এর 12 আর এইদিকে ডিসেম্বর 1, মানে 15-16 মাস পরে আছে। এবার বলি দেখো, এর আগে যে 22-এ রিক্রুটমেন্টটা হলো সেখানে কিন্তু মোটামুটি নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হয়, এবং তারপরে কিন্তু পরবর্তী 23-24-এর একদম জানুয়ারির শেষে কিন্তু রেজাল্ট আউট হয়। তারপরে 2-3 মাস লাগে কাউন্সিলিং হওয়ার পরে, ভোট পড়ে যায়, তারপর কাউন্সিলিং কিন্তু পরবর্তীকালে তারপরে সেভাবে হয়নি। মানে একটা রিক্রুটমেন্ট আগেটা দেখলাম যে আমরা 1 বছরে সম্পন্ন করতে পারলো না, সেই জায়গায় 22-এ ক্যান্ডিডেট 50,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট হবে, সেই জায়গায় কিভাবে 6 মাসের মধ্যে সম্পন্ন করবে? গৌতম পাল বাবু যে এর আগে বললেন যে আমাদের সমস্ত কিছু রেডি, নোটিফিকেশন রেডি, আমাদের গোটা জেলাতে, রাজ্যের প্রত্যেকটা জেলায় কিন্তু ডিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি লিস্ট, এবং সেই লিস্ট এলেও কিন্তু আমরা নোটিফিকেশন দিয়ে দেবো, এই কথাগুলো তিনি বলেছেন। কিন্তু এই কথাগুলো বললে পরে কিন্তু ওনার হাত পা বাঁধা। আমরা সবাই জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাইরে কোনো কিছু হয় না, এবং যতই অন্য মন্ত্রী থাক না কেন, চেলা চামুন্ডা যতই থাক না কেন, কারো কিন্তু মেন কাজ করার ক্ষমতা নেই। উনি যখন বলবেন যে আজকে গৌতম তুমি কাজটা করে দাও, নোটিফিকেশন দিয়ে দাও, সামনে ভোট আসছে, এবার শুরু করে দাও, তবেই কিন্তু হবে, তার আগে কিছু হবে না। যতই আমরা আন্দোলন দেখে আসছি 2-3 বছর ধরে, রাস্তায় রাজপথে শিক্ষক প্রার্থীরা, চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো কাজ হচ্ছে না। সরকার করছে কি? সরকারের সেদিকে কোনো ভূক্ষেপ নেই। কাজেই ঠিকঠাকভাবে রেগুলারভাবে চাকরি পেতে গেলে সরকার পরিবর্তন করতে হবে। সরকার পরিবর্তন করে পরবর্তীকালে কি হবে সেটা ভবিষ্যৎ বলা সম্ভব নয়। আর সরকার পরিবর্তন যা হবে হবে, তার থেকে বড় কথা কিন্তু সরকারকে কিন্তু বেগ পাওয়াতে হবে।
নইলে এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ ঝুলেই থাকবে। কারণ তোমরা পাস করার পরেও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যে গৌতম পাল বাবু যে আগে বললেন আমরা প্রতি বছরে একটা করে টেট নিব, তারপরেও কিন্তু একটা বছর হয়ে গেল টেট নিতে পারলো না, 2025 পড়ে যাবে, তারপরে যে কখন পরীক্ষা হবে বলা যাবে না। কেন? এখন যে 2022 তার সঙ্গে যদি পুরনো কিছু টেট পাসদেরও রিক্রুটমেন্ট হয়, বা যদি 23-এ রেজাল্টটা আউট করতে পারতো, কিন্তু রেজাল্টটা আউট কেন করছে না, কিসে এত বাধা আছে? কারণ সরকার রেজাল্ট আউট করতে চাইছে না। রেজাল্ট আউট করলেই তারা একসঙ্গে জোর করবে, 22+23 বা পূর্বতন টেট পাস সমস্ত একসঙ্গে আন্দোলন করবে। এই জন্য সরকার চাইছে না 2026-এ ভোট যাতে মানুষ সঙ্গে সঙ্গে মনে রাখতে পারে, যেন ভুলে না যায়। সরকার যে কোনো কাজ কিন্তু ভোটকে বাজে রেখে করে। তাই তোমাদেরকে বলবো, শুধুমাত্র নোটিফিকেশন আসবে এইভাবে পড়া যেন তোমরা বন্ধ রেখো না। তোমরা পড়া চালিয়ে যাও, তোমাদের নোটিফিকেশন আসবেই, আজ কাল বাদে বা কবে আসবেই। এবং এটা শিওর 2026-এর আগে কিন্তু ভোটের আগে রিক্রুটমেন্ট হয়ে যাবে, ম্যাক্সিমামটা হয়ে যাবে। মানে তোমাদের 15-16 মাসের মধ্যে সমস্ত আশা করি নিয়োগটাও শেষ হবে। এবং কত ভ্যাকান্সি পাবে সেটা কিন্তু সরকার ছাড়া কিন্তু আমরা যতই আন্দোলন করি, কিন্তু আমাদের এই যে তোমাদের যে ঐক্যমঞ্চের মাধ্যমে যে আন্দোলনগুলো হচ্ছে, তোমাদের কিন্তু সেই প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করতে হবে এবং সরকারকে আঙুল দিয়ে চোখে আঙুল দেখাতে হবে যে আমরা এত পরিমাণ শিক্ষিত বেকার টেট পাস করা ক্যান্ডিডেট রয়েছি, তারপরে আপনারা চাকরি কেন দিচ্ছেন? আমাদের কি আমরা অন্যায় করেছি যে আমাদের নিজের নিজের যোগ্যতার চাকরি আপনারা দিচ্ছেন না? তাই তোমাদের বলবো, তোমরা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। পড়াশোনা করার পাশে নোটিফিকেশন যখনই আসবে, এবার ডিপিএসসি ওয়াইজ হবে না এপিসি বা সেন্ট্রালি হবে সেটা কিন্তু আগে থেকে আমরা বলতে পারছি না। কারণ সরকার যে আগে বলেছিল স্বচ্ছভাবে নিয়োগ করতে গেলে কিন্তু আমাদের সেন্ট্রালি করতে হবে, তাহলে কিন্তু স্বচ্ছতাটা বেশি থাকবে। আর যদি ডিপিএসসি ওয়াইজ করা হয় 23টা জেলায় কিন্তু রিক্রুটমেন্ট কোথায় কি হচ্ছে সেইভাবে হয়তো ব্যবস্থা হবে কি হবে না। তা আমরা চাইবো, যদি সরকার দ্রুত করতে চায় তাহলে ডিপিএসসি করতে হবে, আর যদি স্বচ্ছভাবে করতে চায় তাহলে কিন্তু সেন্টারে করতে হবে, না হলে কিন্তু স্বচ্ছতা সেইভাবে আনতে পারবে না। কারণ কোন জায়গায় কিভাবে নম্বর দেওয়া হবে, কোন জেলায় বেশি দেওয়া হবে, কোন জেলায় কম দেওয়া হবে, এটা কিন্তু সেইভাবে কাজ হবে না। ঠিক আছে? তাই সেটা সরকার কিভাবে করবে সেটা কিন্তু আমাদের হস্তক্ষেপে নেই, সরকার ঠিক করবে। তোমাদের কিন্তু বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে। আর বারে বারে কিন্তু আমি একটা কথাই বলছি, তোমাদের কিন্তু একটা নিয়োগ মানে মোটামুটি 4 থেকে 5 বছরের ব্যবধান। কাজে একটা নিয়োগ তোমরা মিস করলে কিন্তু পরবর্তী নিয়োগ আসতে কিন্তু আরো 5টা বছর কিন্তু লেগে যাবে। কারণ এই যে নোটিফিকেশন যদি আসেও, সাপোজ ডিসেম্বর মাস চলেও আসে, তাও কিন্তু নোটিফিকেশন আসার পরে কিন্তু ফর্ম ফিল আপ করতে, গেজেট প্রকাশ হবে, ফর্ম ফিল আপ করতে আরও 1-1.5 মাস, তারপরে হয়তো ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। এই যে 50,000 ক্যান্ডিডেট, এর কিন্তু ইন্টারভিউ নিতে দীর্ঘদিন লেগে যাবে, 6 মাস তো লাগবেই। তারপরে আবার 2 মাস পরে হয়তো প্যানেল বেরোবে, প্যানেলে বেরোনোর পরে আবার কাউন্সিলিং হবে, এই করতে করতে একটা বছর লাগবেই। কারণ ভোটকে সামনে রেখে 2026-এর আগে যতই বলুক হবে না। যে যতই বলুক যে আপনি জানেন বা কত জানেন, আমি কারোর সঙ্গে তর্কে যাচ্ছি না। আমার অভিজ্ঞতা নাও মিলতে পারে, কিন্তু আমি যেটা অভিজ্ঞতা বলছি সেটা কিন্তু সেরকমই যাচ্ছে। কারণ 24 শেষ হতে চললো, মাত্র একটা মাসের মধ্যে কিচ্ছু হবে না, হয়তো বাই চান্স নোটিফিকেশনটা আসতে পারে। তাই তোমরা অযথা সময় নষ্ট না করে তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা চালু রাখো। সাথেই তোমাদের যখন নোটিফিকেশন আসবে এবং যখন তোমাদের জেলার ইন্টারভিউ নোটিশ আসবে, তোমরা সেই সময় কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এবং তোমরা এর সাথে কিন্তু বারবার বলবো, এর আগেও কিন্তু অনেক ভিডিও তোমাকে বলছি যে তোমরা চিন্তা করবে না যে ডিএড বালারার সঙ্গে বিএডরা পাবে কিনা, এনআই ওয়েস্ট পাবে কিনা, বিএডরা বঞ্চিত হলো কি হলো না, ওদের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করে লাভ নাই। নিজেকে পড়া চালু করে যেতে হবে। যখন যে পদটায় আমরা পাবো, আমরা সেই পদের পিছনে কিন্তু আমরা কম্পিটিশন করব। ঠিক আছে? কে পাবে না পাবে এগুলো কোর্ট বুঝবে, সরকার বুঝবে, সেগুলো নিয়ে আমাদের বেশি হস্তক্ষেপ করা যাবে না। এবং অনেকে হয়তো বলছে যে বেশি সিট দিবে না, 10,000 বেশি দিবে না, কেউ বলছে না 50,000-এর ওপর দিতে হবে। তাই আমরা যতই বলি না কেন, আমাদের দাবি আমরা আন্দোলন করছি, ঠিক আছে, কিন্তু সিটটা কত আসবে শুধু সেটা নাকি না ভেবে আমাদেরকে ভালোভাবে পড়া করতে হবে, আমাদেরকে ইন্টারভিউ পাস করতে হবে। পরবর্তী 2025-এ যখন ডেট হয় ভালো করে পরীক্ষা দিতে হবে, আমাদের টার্গেট থাকবে এটা। এবং সঙ্গে পরবর্তী আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে
তার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। শুধুমাত্র প্রাইমারির জন্যই কিন্তু পড়ে থাকলে হবে না, সঙ্গে আপার আছে, এসএলএসটি আছে এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কিন্তু খাটো। কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের জন্য পড়ে থাকলে কিন্তু তোমার 4টে বছর কিন্তু একটা এক্সামের জন্য কিন্তু লেগে যাবে। তার পরবর্তীকালে বয়স পেরিয়ে গেলে কিন্তু তোমাদের হয়তো পরবর্তী সুযোগ নাও পেতে পারো। তোমাদের বারবার বলবো, সিট যা হবে দেখা যাবে, তোমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং দেখা যাক বছরের শেষের মধ্যে আমরা নতুন নোটিফিকেশন পাই কিনা। যদি নোটিফিকেশন নাও আসে তোমাদের কিন্তু তাহলে পড়াশোনা করতে হবে, কারণ নোটিফিকেশন কিন্তু আসতে বাধ্য। আর সামনে লোকসভা ভোট, যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তো তার আগে কিন্তু নিয়োগ কমপ্লিট করবে। তাই হবে কি হবে দেখবে, হঠাৎ করেই কোনোদিন একটা নোটিফিকেশন চলে আসবে এবং তারপরে বলবে যে এবার এই কদিন পর থেকে তোমাদের এই জেলার ইন্টারভিউ শুরু হবে। তাই তোমরা ভালো করে রেডি হও এবং পরবর্তী ঐক্যমঞ্চ যেগুলো বলছে তোমরা সেইভাবে কাজ করো। তাহলে তোমাদের আজকের মতো এইটুকু, পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এলে পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।